নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শুনো, একটা নয়, দুইটা নয়, তিনটা ডাক তোমাকে দেওয়া হলো, তুমি কেন ঘরের দরওয়াজা খুললা না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালাইয়া বলে, নবী আমার, তাহলে শুনেন, ও নবী, আপনি যে সময় আমাকে ডাকছিলেন, ও নবী আমার, আমি ছিলাম এত গরিব, আপনি যে সময় ডাকছিলেন আমার শুধু একটা কাপড়, এই কাপড় দিয়া আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়েন। ও নবী আমার, আসেন, ঘরের ভিতরে তাকাইয়া দেখেন, এই যে বিশাল বড় একটা গর্ত করলাম, আমি যখন নামাজ পড়ি গো নবী, আমার স্ত্রী এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে। ও নবী আমার, আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে থাকি। ও নবী আমার, আপনি যেই সময় আমাকে ডাকছিলেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, সাড়া দিতে পারে নাই। রাসূল আমার চোখের পানি ফালাইয়া বলে, আব্দুল্লাহ, তোমার ভিতরে এত নামাজের মুহাব্বত, একটা কাপড় মাত্র, এরপরেও তুমি নামাজ ছাড়ো না। ওরে নবীর উম্মতের দল, ও রসুলপুরের মা বোনেরা, আজকে থেকে নিয়ত করেন আর নামাজ ছাড়বো না। ওই সাহাবী হইয়া যদি একটা কাপড়, স্ত্রীও নামাজ পড়তে পারে, তার স্বামীও নামাজ পড়তে পারে, আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই। ও যুবক, কি হিসাব দিবারে বাবা? ঘরের ভিতরে যখন যাওয়া হয় কাপড়ের অভাব নাই। ওরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা, নামাজ না নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, ও মা বোনেরা, অন্ধকার কবরের কথা একটু স্মরণ করেন। আজকে আপনি স্বামীকে আপন বানান, স্ত্রীকে আপন বানান, আপনার ছেলেকে আপন বানান। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোমার মা আপন না, তোমার বোন আপন না, তোমার সন্তান আপন না। কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে, মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। রসুলপুর ঈদগাহ পাড়া মরহুম উমর আলী সাহেবের বাড়ির উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আরও আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আকিরিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম এবং আমার কলিজার টুকরা যুবক ভাই। তার পাশাপাশি বয়ান শুনতেছেন পর্দার আড়াল থেকে আমার সুদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা। আমরা সকলেই সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় সহি তরিকায় কুরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে কিছু কথা শুনবার মতো আল্লাহ তাআলা তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যত নর এবং নারী আছে, তারা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার নাজ নিয়ামত বাড়ায়া দিই। আর যদি বান্দা এবং বান্দি না শুকরি করে, তাহলে আমি আল্লাহ তাদের থেকে এই নিয়ামত ছিনায় নেই এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি।
এটাই আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও বান্দা, ও বান্দি, দুনিয়াতে হাজারো কোটি কোটি নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারো, লা আযীদান্না, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নাজ নিয়ামত বাড়ায়া দেব। আর যদি বান্দা আমি আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পর তোমরা না শুকরি করো, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। এই জন্য সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রাখছে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, মালিকের দরবারে সব সময় শুকরিয়া আদায় করা। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বিশ্বনবী দু জাহানের কান্ডারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। রাসূলের হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দুনিয়ার সব বান্দা এবং বান্দিকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়ি কিন্তু খারাপ কাজ থেকে বাঁচতে পারি না। আপনি আমি নামাজ পড়ি কিন্তু সুদ ছাড়তে পারি না। আপনি আমি নামাজ পড়ি কিন্তু রে বাবা মানুষের মন কষ্ট দেই, এটা আমি ছাড়তে পারি না। ওরে নবীর উম্মতের দল, ও রসুলপুরের বাবা যুবক, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই অবশ্যই যে বান্দা আর বান্দি নামাজ পড়বে, ওই বান্দার বান্দি সুদ খাইতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, অযথাই বেহায়াপনা কথা বলতে পারবে না। ওরে নবীর আশিক, ও যুবক, আজকে তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়লে কি হবে রে বাবা? তুমি সুদ ছাড়তে পারো না, মানুষের মনে তুমি কষ্ট দাও। একটা জবাব শুনিয়া লও, তুমি নামাজ পড়িয়াও যদি গুনার কাজ করো তাহলে তুমি বুঝে নিবা বালে ঘর পর থেকে আজ পর্যন্ত যত নামাজ যত সেজদা তুমি মালিকের দরবারে দাও, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে রসুলপুরের আম্মা জান, ও যুবক ভাই শুনো, আল্লাহ বলে বান্দা নামাজটা এমন ভাবে পড়বি যেই নামাজ পড়লে তুই আল্লাহকে চিনতে পারবি, এমন নামাজ পড়বি যেই নামাজ পড়লে তুই আল্লাহর পথে যাইতে পারবে। ওরে আমার যুবক ভাই, ও পর্দানসীন মা বোনেরা শুনো,
আজকে আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন রে বাবা, কিন্তু নামাজ পড়লে কি হবে? সকালবেলা আমি নামাজ পড়ি, বিকালবেলা আবার গুনাহ করি, সন্ধ্যাবেলা নামাজ পড়ি, আবার রাত্রিবেলায় গুনাহ করি। ওরে যুবক, কানটা লাগায়া শুনিয়ালো, এই নামাজ আল্লাহর দরবারে কোনো কবুলিয়াতের কোনো গ্যারেন্টি নাই। এমন নামাজ পড়তে হবে যেই নামাজ পড়লে তুমি মানুষের মনে আঘাত দাও না। এমন নামাজ পড়তে হবে যেই নামাজ পড়লে পরে রাসূলের সুন্নত তরিকায় তুমি চলতে পারো। ওরে নবীর উম্মতের দল, ও রসুলপুরের যুবক, তাকাইয়া দেখ, বালে গোয়ার পর থেকে আজ পর্যন্ত কত না মসজিদে গিয়া সেজদা দিলে, মালিকরে কতবার না ডাকলে, এরপরেও তুমি নামাজটা পড়ার মতো পড়ো না। আজকে তোমার বয়স হয়ে গেছে 25 বছর, তোমার বয়স হয়ে গেছে 30 বছর, এরপরেও তুমি গুনার কাজ ছাড়তে পারো না। তুমি শুনিয়া লও, তোমার নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে কবুল হয় না। মাকুন সুস্মৃতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইনদাদেদা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গাউর কুন্দর মানি ইয়াজদেল সাদেকুন। ওরে নবীর উম্মতের দল, নামাজের কথা যদি আজকে মা বোনদেরকে বলা হয়, ওই মাটা জবাব দেয়, ও হুজুর, আমার বাচ্চা অনেকগুলা, এই ঝামেলায় আমি নামাজ পড়তে পারি না। ও যুবক, নামাজটা পড়। যুবকে জবাব দেয় কি জানেননি রে বাবা? যুবকে জবাব দেয়, হুজুর আমার শরীরটা ভালো না, কাপড়টা আমার ভালো না। মুরব্বী বাবাজিকে যদি বলা হয়, ও বাবা নামাজটা একটু পড়িয়ালেন, ওই মুরব্বী জবাব দেয়, এখনো আমার সময় হয় না। ওরে নবীর উম্মতের দল, যেই মা বোনটা বলে বাচ্চা গাচ্চার কারণে নামাজ পড়তে পারি না, ওই মহিলাটা তার স্বামীর পিছনে সময় দেয়, তার সন্তানের পিছনে সময় দেয়। যেই যুবক আজকে হুজুরকে বলল, হুজুর বিভিন্ন ঝামেলার কারণে নামাজ পড়ে নাই, ওই যুবকটা দেখবেন টিভির ঘরে গিয়া ঘন্টার পর ঘন্টা খেলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। এই জায়গায় তার সময় আছে, নামাজের বেলায় সময় নাই। ও মুরব্বী বাবাজিরা, নামাজটা কেন পড়েন না রে বাবা? ওই মুরব্বী বাবা জবাব দেয়, ও হুজুর কৃষিকাজ করি, ব্যবসা বাণিজ্য আছে, এই জন্য নামাজ পড়তে পারি না। ওই যুবকটাই, ওই মুরব্বী বাবা যে আবার ঘন্টার পর ঘন্টা কৃষিকাজে সময় দেয়, গাড়ির পিছনে সময় দেয়, বিবি বাচ্চার পিছনে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলায়। ও রসুলপুরের যুবক, যেখানেই থাকো বাবা, কানটা লাগায়া কথাগুলা মনোযোগ দিয়া শুনো রে বাবা। এই ওয়াজ মাহফিল প্রতিদিন তোমাদের জন্য ব্যবস্থা করা হবে না রে বাবা। আজকে যুবককে যদি বলা হয়, তাহলে কাপড়ের অজুহাত দেয়। ওরে নবীর উম্মতের দল, সাহাবাই কেরামরা খাবার দাবারের বেলা কষ্ট করত, কাপড়ের বেলা কষ্ট করত, এর পরে
কষ্ট করার পরেও তারা নামাজ ছাড়তো না। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তাহলে বাস্তব কথা শুনেন রে বাবা। নবীর যুগে একজন সাহাবীর নাম, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। মা বোনেরা, যুবক ভাইয়েরা, যদি বলা হয় নামাজের বেলায়, তাহলে আপনি আমি অজুহাত দেই, কাপড়ের ঝামেলায় নামাজ পড়তে পারি না, কাপড়টা নাপাক। তাহলে মনোযোগ দিয়ে আজকে শুনেন, সাহাবাই কেরামরা কাপড়ের সমস্যা হইতো, এরপরেও নামাজ ছাড়তো না। তার বাস্তব প্রমাণ হলো আব্দুল্লাহ আনসারী, নবীর যুগের একজন সাহাবী। আব্দুল্লাহ আনসারীর বাড়িটা ছিল মসজিদে নববীর পাশে। রাসূল যখন ইমামতি করতেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রাসূলের কুরআনুল কারীমের তেলাওয়াত আব্দুল্লাহ আনসারী শুনত। একদিন হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী এরকম একটা অবস্থা হইল, সাহাবাই কেরামরা দেখলো আব্দুল্লাহ আনসারী নামাজের বেলায় সর্বশেষে শরিক হয়, সালাম পিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী আবার দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়। ওই নবীর যুগের সাহাবী আব্দুল্লাহ আনসারী এই কাজ দেখিয়া সাহাবাই কেরামরা রাসূলের দরবারে গিয়া বলল, ও রাহমাতুল লিল আলামিন, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারীর অন্তর থেকে নামাজের মহাব্বত কমে গেছে। পয়গম্বর জবাব দেই, ও সাহাবাই কেরামরা শুনো, কারো ব্যাপারে ভালোভাবে না জানিয়া মন্তব্য করা ঠিক হবে না। ওরে নবীর উম্মতের দল, ও রসুলপুরের মা বোনেরা, ও যুবক, মনোযোগ দিয়া শোনো রে বাবা। পয়গম্বর যখন এই কথা বললেন, রাসূল আমার সাহাবীদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, একটা ডাক দিল আব্দুল্লাহ আনসারী, দরওয়াজা খুলে না। আবার ডাক দিল, এরপরে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। ওরে নবীর উম্মতের দল, আবু বকর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরে নাই, চলেন আমরা চলে যাই। সাহাবাই কেরামরা নবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, চলে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী দরওয়াজা খুলিয়া ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যায়েন না গো নবী, দাঁড়ান। ও নবী, আপনি আমার বাড়িতে আসলেন, আমার বাড়ি ঘরের ভিতরে না আসি আপনি চলে যাবেন, এটা হতে পারে না। নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শুনো, একটা নয়, দুইটা নয়, তিনটা ডাক তোমাকে দেওয়া হলো, তুমি কেন ঘরের দরওয়াজা খুললা না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালাইয়া বলে, নবী আমার, তাহলে শুনেন, ও নবী, আপনি যে সময় আমাকে ডাকছিলেন, ও নবী আমার, আমি ছিলাম এত গরিব, আপনি যে সময় ডাকছিলেন আমার শুধু একটা কাপড়, এই কাপড় দিয়া আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়েন। ও নবী আমার, আসেন, ঘরের ভিতরে তাকাইয়া দেখেন, এই যে বিশাল বড় একটা গর্ত করলাম, আমি যখন নামাজ পড়ি গো নবী, আমার স্ত্রী এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে। ও নবী আমার,
আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে থাকি। ও নবী আমার, আপনি যেই সময় আমাকে ডাকছিলেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, সাড়া দিতে পারি নাই। রাসূল আমার চোখের পানি ফালাইয়া বলে, আব্দুল্লাহ, তোমার ভিতরে এত নামাজের মুহাব্বত, একটা কাপড় মাত্র, এরপরেও তুমি নামাজ ছাড়ো না। ওরে নবীর উম্মতের দল, ও রসুলপুরের মা বোনেরা, আজকে থেকে নিয়ত করেন আর নামাজ ছাড়বো না। ওই সাহাবী হইয়া যদি একটা কাপড়, স্ত্রীও নামাজ পড়তে পারে, তার স্বামীও নামাজ পড়তে পারে, আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই। ও যুবক, কি হিসাব দিবারে বাবা? ঘরের ভিতরে যখন যাওয়া হয় কাপড়ের অভাব নাই। ওরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা, নামাজ না নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, ও মা বোনেরা, অন্ধকার কবরের কথা একটু স্মরণ করেন। আজকে আপনি স্বামীকে আপন বানান, স্ত্রীকে আপন বানান, আপনার ছেলেকে আপন বানান। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোমার মা আপন না, তোমার বোন আপন না, তোমার সন্তান আপন না। কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে, মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, দৌড়াইয়া তার সন্তানের কাছে হাজির, ডাক দেয়া বলে, রে সন্তান, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোকে লালন পালন করলাম, ও সন্তান, আজকে তোমার কাছ থেকে একটা নেকি দাও। ওই সন্তান বলবে, না না, দুনিয়াতে আমার কোনো আম্মা ছিল না, আমার কোনো আব্বা ছিল না, যদিও তাকে তুমি যে আমার আব্বা, তুমি যে আমার আম্মা, তার কোনো গ্যারেন্টি নেই, আমি বিশ্বাস করি না। অতএব যাও, দূর হইয়া যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও, আমি তোমাকে নেক দিতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, এই জন্য নামাজের মুহাব্বত, ও মা বোনেরা, নিজের অন্তরের মধ্যে নেন। বাজারের মধ্যে গেলে, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, সবজিওয়ালার দোকানে গেলে সবজি পাওয়া যায়, আতরওয়ালার দোকানে গেলে আতর পাওয়া যায়। আজকে যদি তুমি আল্লাহর পরিচয় নিয়া আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহাব্বত ভালোবাসা যদি তুমি পেতে চাও, তাহলে সেজদার মধ্যে গিয়া আল্লাহকে ডাকাডাকি করো আর মাওলাকে তুমি খুঁজো। এমন অনেক বান্দা আছে যারা সেজদার মধ্যে গিয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া তারা গান গায়, দরা দিয়া দাও না দরা, কাছেতে কেউ দৌড়া সারা, দরা দিয়া দাও না দরা, কাছেতে কেউ দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে, সাইহ ইলো এই যে পাগলের
সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা আশিকারা মিল্লাত মাযহাব জুদাস আশিকারা মিল্লাত মাযহাব খুদাস ইশকে আশো লসতে কচু বরফরু হরচে জুজমা আশু के बाशी जुमला सो मुसलमानी बुवद गर्दन नेहादन आईनाने खुद बदस्ते खाजुदादन गर्भ सूरत आदमी इंसा बोदे अहमद बो जाहलो हामेक साबोदे जय हो মা বোনদের উদ্দেশ্যে যুবক ভাইদের উদ্দেশ্যে অল্প সময়ে অগুচালু কিছু কথা বললাম একটা বিষয় নিয়ে কথা বলতে হলে সময়ের দরকার এই জন্য অগুচালু কিছু কথা বললাম মা বোনদের উদ্দেশ্যে যদি অন্য কোনো সময় আপনাদের সামনে বসি একটা বিষয় নিয়ে সুন্দর করে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের বিষয়ে কয়েকটা কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি তরিকায় সর্বপ্রথম আমাকে যারা শুনছেন সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম